সকলকে দ্য ডিজিটাল এডুকেটরে আবার স্বাগত। আমি ইতিহাস বিষয় শিক্ষক বিশ্বজিৎ সরকার। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি দশম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ইতিহাসের ধারণা। এখান থেকে দুটো প্রশ্ন আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে, আজকে আরেকটা আলোচনা করব। অবশ্যই তোমরা দেখবা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো যাই হোক, আলোচনা করা যাক। যে আশা করি আচ্ছা তোমরা বলো আমার ভিডিও কীরকম লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে কিন্তু আমরা কিন্তু এতে খুব আনন্দিত হব। যাই হোক, আজকে যেটা আলোচনা করব প্রথম অধ্যায় থেকে সেটা হচ্ছে কি ইতিহাসের উপাদান হিসাবে 70 বছর। এটা টিকাইসব আসতে পারে 70 বছর। এবার এখানে যেটা হচ্ছে আলোচনা করা হবে সেটা হচ্ছে আত্মজীবনী ও স্মৃতিকথা। আত্মজীবনী বলতে যারা হচ্ছে নিজের সম্পর্কে লিখে গেছেন সেই সমস্ত বিষয় নিয়ে যখন আলোচনা করা হতো সেটা হচ্ছে আত্মজীবনী। যেরকম ধরো যে 70 বছর কে লিখেছেন, আমাদের 70 বছর লিখেছেন হচ্ছে বিপিনচন্দ্র পাল। বিপিনচন্দ্র পালের হচ্ছে আত্মজীবনী 70 বছর। এই 70 বছর কিন্তু তোমাদের আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এমসিকিউ বা এক কথা প্রকাশে আসে যে 70 বছর কার লেখা। তখন তোমাকে বলতে হবে, লিখতে হবে কি বিপিনচন্দ্র পালের লেখা। আর হ্যাঁ, এটা কিন্তু চার নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেটা আগের ভিডিওতে বলেছিলাম সেটা খুব ইম্পর্টেন্ট ছিল, আজকে যেটা নিয়ে আসি সেটাও খুব ইম্পর্টেন্ট। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকবা। কি বলছে, ইতিহাসের উপাদান হিসাবে 70 বছর। এটা হচ্ছে একটা আত্মজীবনী। এই সমস্ত আত্মজীবনীতে বিপিনচন্দ্র পাল সেই সময়কার যে ব্রিটিশদের আমলে যে সমস্ত মানে সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক কীরকম কাঠামো ছিল সেগুলো তার আত্মজীবনীতে তুলে ধরেছেন। তো যাই হোক, দেরি না করে আলোচনা করা যাক। কি বলছে প্রথমে, আধুনিক ভারতের, যেহেতু আমাদের ক্লাস 10-এর বইটা আধুনিক কালের, ওর জন্য বলছি কি আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম উপাদান হলো বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী ও স্মৃতিকথা। ঠিক আছে, তারপর কি বলছে, রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজ সংস্কারক বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী 70 বছর আধুনিক ভারতের ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। যে বিপিনচন্দ্র পাল যখন তার 70 বছর আত্মজীবনী লেখেন, সেই আত্মজীবনীতে কী আছে, তার পরিচয় কি, সে হচ্ছে রাজনীতিবিদ ছিলেন, একজন সাংবাদিক ছিলেন এবং সমাজ সংস্কারক ছিলেন। তার আত্মজীবনী নাম কি 70 বছর আধুনিক ভারতের ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়েছে। ঠিক আছে, এটা তুমি ভূমিকাতে নিতে পারো, ভূমিকাতে তুমি এটা ভালো করে মোস্ট ইম্পর্টেন্ট করে ভালো করে পয়েন্ট করে তুমি এটাকে ভূমিকাতে আলোচনা করতে পারো। যাই হোক, এবার 1 নম্বর পয়েন্ট কি বলছে, ইতিহাসের উপাদান। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বছর আধুনিক বাংলার নানা ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ। আধুনিক বাংলার, বিশেষ করে বাংলার নানা ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ রয়েছে। গ্রন্থটি সম্পর্কে বিপিনচন্দ্র পাল নিজেই লিখেছেন কি, আমার 70 বছরের জীবন কথা, বাস্তবিক এই বাংলাদেশের আধুনিক ইতিহাসের কথা। যেহেতু বাংলার বলছে, তখন আমাদের পরাধীন ভারতে বাংলাদেশ এবং আমাদের যে এখন যে পশ্চিমবঙ্গ সেটা কিন্তু একসাথে ছিল। যাই হোক, তার এই 70 বছরের জীবন কথা, বাস্তবিক এই বাংলাদেশের আধুনিক ইতিহাসের কথা তার এই আত্মজীবনীতে তুলে ধরেছেন। 2 নম্বর পয়েন্ট কি বলছে, প্রথম জীবনের তথ্য। তার প্রথম জীবনের তথ্য কি রয়েছে, 70 বছর গ্রন্থের শুরুতেই, যখন 70 বছর গ্রন্থটা তিনি শুরু করলেন, তখন তার শুরুতে কি বলছে, বিপিনচন্দ্রর প্রথম জীবনের বিভিন্ন তথ্য। যেমন ধরো, শ্রীহট্ট জেলের পৈল গ্রামে তার জন্ম। তাহলে যদি প্রশ্ন আসে যে বিপিনচন্দ্র পালের জন্ম কোথায়, সেটা হচ্ছে কোথায়, শ্রীহট্ট জেলার পৈল গ্রামে। তার বংশ ও গ্রামের পরিচয়, শৈশবে শ্রীহট্ট জেলার নানা ঘটনা, স্কুলে পড়াশোনার পর কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করতে আসা প্রভৃতি বিভিন্ন তথ্য পাওয়া যায়। তাহলে 2 নম্বর পয়েন্টে কি বলছে, প্রথম জীবনের তথ্য। প্রথম জীবনের তথ্য বলতে বিপিনচন্দ্র পাল কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন, শ্রীহট্ট জেলার পৈলি গ্রামে। সেখানে তিনি পড়াশোনা করেন, পড়াশোনা করে করে আস্তে আস্তে তিনি কী করেন, কলকাতায় আসে। কলকাতায় এসে কোথায় পড়েন, কলকাতার প্রেসিডেন্সি কলেজে, সেখানে হচ্ছে তিনি পড়াশোনা করেন। সেটা হচ্ছে কি
প্রথম জীবনের তথ্য সুন্দর করে কিন্তু এখানে বলা আছে। প্রথম জীবনে সে কি করেছিল, সেগুলো, তার জন্ম কোথায়, কোথায় পড়াশোনা করেছিল, কিভাবে সে কলকাতায় আসলো, সেগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। যাই হোক, এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে কি রয়েছে? রাজনৈতিক জীবনের সূচনা। এবার হচ্ছে তার 70 বছর যে আত্মজীবনী ছিল সেখানে তো প্রথম জীবনে আলোচনা করা হলোই। এবার হচ্ছে সে রাজনৈতিক জীবনে কিভাবে সূচনা করলেন সেটা তিনি কিভাবে শুরু করলেন। দেখো, 70 বছর গ্রন্থে বিপিনচন্দ্র পালের রাজনৈতিক জীবনের প্রথম পর্বের বিভিন্ন তথ্যেরও উল্লেখ আছে। কলকাতায় এসে জাতীয় নেতা আনন্দমোহন বসু ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা, তারপর হচ্ছে কি করলো, ব্রাহ্ম সমাজে যোগদান, শিবনাথ শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ, স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়া প্রভৃতি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বিপিনচন্দ্র তার এই গ্রন্থে উল্লেখ করেছেন। তাহলে কি 3 নম্বর পয়েন্টের যেটা রয়েছে কি, রাজনৈতিক জীবনের সূচনা। রাজনৈতিক জীবনের সূচনা করতে হলে কারো তো হাত লাগবে। সেটা আমরা কি পেলাম, যে কলকাতায় এসে জাতীয় নেতা আনন্দমোহন বসু ও হচ্ছে আমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা ঘনিষ্ঠতা হয়। তার সাথে সাথে ব্রাহ্ম সমাজে যোগদান করেন। তার সাথে সাথে কি করলেন, শিবনাথ শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করলেন এবং তার পাশাপাশি ভারতের স্বাধীনতা আন্দোলনে সে হচ্ছে ঝাঁপিয়ে পড়ল। এই হচ্ছে তার প্রথম জীবনের রাজনৈতিক সূচনা। তারপর কি রয়েছে, পরিণত জীবনের তথ্য। বিপিনচন্দ্র পাল পরিণত বয়সে যখন কংগ্রেসের নেতৃত্বে উঠে আসেন সে সময়ে বিভিন্ন তথ্যাদি তার আত্মজীবনীতে উঠে এসেছে। পুরনো কলকাতার কথা, তারপর হচ্ছে ব্রাহ্ম সমাজের ইতিহাস, ধর্মভীরু বাঙালির জাতীয়তাবাদী মানসিকতা, স্বদেশী বয়কট, পূর্ণ স্বরাজের দাবিতে আন্দোলন প্রভৃতি নানা দিকের আলোচনা তার গ্রন্থে স্থান পেয়েছে। এবার পরিণত জীবনের তথ্য কি বলছে, সেটা কি বলছে, যে কলকাতার কথা, তারপর হচ্ছে ব্রাহ্ম সমাজের ইতিহাস, ব্রাহ্ম সমাজ, তারপরে ধর্মভীরু বাঙালির জাতীয়তাবাদী মানসিকতা, স্বদেশী বয়কট, যেটা হচ্ছে বঙ্গভঙ্গের সময় যে স্বদেশী তোমার হচ্ছে জিনিস হচ্ছে রাখতে লাগবে, তারপর পূর্ণ স্বরাজের দাবিতে, যেটা হচ্ছে পূর্ণ স্বরাজ আমাদের দরকার স্বাধীনতা আন্দোলনে, সেটার সাথে এটার যে সম্পর্ক রয়েছে আত্মজীবনীতে সেটা তুলে ধরেছেন। এই সমস্ত বিষয় যে পরিণত জীবনের তথ্য সে তার আত্মজীবনীতে আলোচনা করেছে। দেখো, বিপিনচন্দ্র পালের যে 70 বছর আত্মজীবনী রয়েছে, এটা যদি আলোচনা করি এই 10 মিনিটের ভিডিওতে কিন্তু হবে না। যেহেতু সময় খুব সংকীর্ণ, তোমাদের সামনে এক্সাম, তাই আমরা ছোট্ট করে একটা ভিডিও নিয়ে আসছি যে 4 নম্বরের জন্য প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তাই এই প্রশ্নটা অবশ্যই তোমরা দেখে যাবা, খুবই ইম্পর্টেন্ট। আর ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর বেশি বেশি করে লাইক এবং শেয়ার অবশ্যই করবে। তো আজকে এই অবধি থাকছে, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। জয় হিন্দ।